সকালের জলখাবারে এই হেলদি ব্রেকফাস্ট অবশ্যই আপনারা একবার ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দ্রাণী। আমি আজ আপনাদের কাছে চলে এসেছি এই গরমে পেট ঠান্ডা রাখার জন্য ইজি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এই রেসিপিটা আপনারা সকালে যদি বানিয়ে খান তাহলে এই গরমের মধ্যে আপনাদের শরীর ও পেট দুটোই ঠান্ডা থাকবে আর শরীরটাও বেশ তরতাজা লাগবে। সময় নষ্ট করব না, স্কিপ করে দেখবেন না। চলুন এবার চটপট করে ইজি ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করে নিন। একটা গামলায় পরিষ্কার নর্মাল জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে চিড়েগুলো ভিজিয়ে দেব। চিড়েটা আমি খুব ভালো করে আগে বেছে নিয়েছি। চিড়েটা ভিজতে থাকুক, ততক্ষণ বাকি কাজগুলো করে নিই। চিড়েটা ভিজে গেছে। এবার আস্তে করে চিড়ের উপরের জলটা ফেলে দেব। দেখুন চিড়ের গায়ে যে অতিরিক্ত ধুলোটা থাকে সেটা এবার বেরিয়ে যায়। ভিজানো চিড়েটা এবার অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। চিড়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ চিনি। আমি এখানে চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে চিনির বদলে মধু বা মিছরি গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেব সাদা লবণ। দিয়ে দেব টক দই। 150 গ্রাম টক দই দিয়ে দিলাম। দিয়ে দেব একটা কাঁঠালি কলা। আপনারা চাইলে এর সঙ্গে আরও অনেক রকম ফ্রুটস ব্যবহার করতে পারেন, তবে কলা খুবই সহজপাচ্য, তাই আমি কলাটাই ব্যবহার করলাম। এটা কাঁঠালি কলা, যা শরীর ও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। খুব ভালো করে এবার মিক্স করে নেব। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই জলখাবারটা আপনারা যদি খান শরীরের পক্ষে খুবই উপকারী। যে কোনো সময়ই খেতে পারেন, তবে গরমের সময় খেলে আরও বেশি উপকার দেয়। বাচ্চা থেকে বয়স্ক সবার ক্ষেত্রেই এই ব্রেকফাস্টটা সমান উপকারী। ব্রেকফাস্ট রেডি। এভাবেই আপনারা সকালে এই গরমের মধ্যে এরকম ব্রেকফাস্ট বানিয়ে খাবেন। খুবই ইজি, গ্যাস ওভেন ছাড়াই হয়ে যাচ্ছে, খুবই সহজ আর স্বাস্থ্যের পক্ষে উপকারী। এবার খানিকটা একটু তুলে দেখছি, খেয়ে দেখব কেমন হয়েছে। এক কথায় বলবো একদম অনবদ্য, অসাধারণ হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, সময়ও বাঁচবে আর কষ্টও কম হবে, আর শরীর ও স্বাস্থ্যের পক্ষে সত্যি উপকারী। শরীরও ঠান্ডা থাকবে, পেটও ঠান্ডা থাকবে। এইভাবে আপনারা ব্রেকফাস্ট বাড়িতে তৈরি করে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপি এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।